আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ইডলি। সেই জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এবার এতে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে সুজির সঙ্গে খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটার সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন টক দইটা সুজির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাটি মেপে জল নিয়ে নেব। জলটাকে খুব ভালো করে সুজির সঙ্গে আমি মিক্স করে নেব। একবারে দেওয়া যাবে না, জলটা অল্প অল্প করে দিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই বাটির কিন্তু পুরো জলটা আমার লেগে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। ততক্ষণে এই ইডলির চাটনিটা আমি বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে এবার এটাকে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সি ব্লেন্ডারে আমি দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি। এখানে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের রসটাকে আমি বের করে নেব আর বিচিগুলোকে আমি ফেলে দেব। দিয়ে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেব। তাহলে এই চাটনিটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে মিক্সি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরিষা দিয়ে দিচ্ছি, কালো সরষে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। এদিকে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। এখানে আমি 4টে বাটি নিয়েছি। এই বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নেব। এবার এই বেটারটা দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি বাটিতে দিয়ে দেব। বাটিতে দেওয়ার আগে এটাকে কিছুক্ষণ আপনি ফাটিয়ে নেবেন। এখানে আমি বাটিতে দেওয়ার আগে কিন্তু ইনো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি বাটিতে ঢেলে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি। জলটা তেতে এলে এতে আমি ইডলিগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন এটা আমাদের হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমি দেখে নিলাম যে হয়েছে কি না। এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কিচ্ছু লেগে নেই। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন একদম উঠে এসছে। কতটা সুন্দরভাবে ইডলিগুলো তৈরি হয়ে গেছে দেখুন। এইভাবে আমি বাটি থেকে ইডলিগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাটি থেকে ইডলিগুলোকে তুলে নেব।
এইভাবে কিন্তু আমি সবগুলো ইডলি বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো ইডলি হয়েছে। 200 গ্রাম সুজি দিয়ে যে এতগুলো ইডলি বানানো যায়, না বানালে বিশ্বাসই হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম এটা পারফেক্টভাবে হয়েছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।